হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ঘড়িতে বাজে রাত্রির 9টা। এখনও আমার রাত্রির বেলার খাবার রেডি করা হয়নি। বাচ্চাদের খাওয়ানোর টাইমও এদিকে পেরিয়ে যাচ্ছে। কী যে করবো বুঝেই উঠতে পারছিলাম না। শরীরটা আমার একদম ভালো নেই। বিকেলবেলা একটু দই খেয়ে নিয়েছিলাম, আর তারপর থেকে শরীরটা এত খারাপ করতে শুরু করলো কেন জানি না। এদিকে গরমও হঠাৎ করে প্রচণ্ড আবার পড়তে শুরু করেছে। সকালে মা চাউমিন করবে বলে একটু সবজি কেটে রেখেছিল, আলু আর বিনস। পেঁয়াজটা কেটে রাখিনি, কিন্তু আমার শরীর আর দিচ্ছিল না যে সামান্য একটু পেঁয়াজও কেটে এর মধ্যে আর দিই। তাই এমনি এমনি একদিকে কড়া বসিয়ে আলু বিনসটা ভাজতে দিয়ে দিলাম, আর একদিকে ফ্রাই প্যানের মধ্যে চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলে অর্ধেক কাজ হয়ে গেছে। আর তারপরে এটা ভাজা হলেই আমি দিয়ে দেবো। এটা ভাজতে দিয়ে একদম ভুল করে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়ে ঘরে চলে গেছিলাম একটুখানি পাখার তলায় আবারও বসতে। ব্যাস তারই মধ্যে একটা বিশাল বড় ডিজাস্টার ঘটে গেল। ব্যাস দেখো তোমরা কি হলো, এই ভাজাগুলো একেবারে একদিকটা পুড়ে গেছে। কিন্তু এতটাও পুড়েনি যে খাওয়া যাবে না। চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছিলো, মোটামুটি ঠিকঠাকই হয়েছিল, কিন্তু এদিকে এটা পুরো পুড়ে গেছিলো। আর এরপরে যে আবার আমি কেটে করবো আর আমার ইচ্ছা করছিল না। আমি ভাবলাম এটা দিয়ে যা হবে হবে, আমি এটাই রেডি করে দিই। তাই করেছিলাম। বিশ্বাস করো, খেতে খুব একটা খারাপ হয়নি, কিন্তু খুব একটা ভালোও কিছু হয়নি। কিন্তু এটা তো ম্যানেজ করতে হতো। তাই ম্যানেজ করার জন্য আমি কি করলাম সেটাই তোমরা একটুখানি দেখতে থাকো। তোমাদের বাড়িতে কম বেশি কারোর সাথে এরকম ঘটতেই পারে। শরীর যে সবার সব দিন ভালো থাকবে তা নয়, তাই তোমরাও আমার মতো একটুখানি করতেই পারো কারুকার্য। তো এরকম যদি ঘটনা ঘটে যায় যে একটু ভুলভ্রান্তি হয়ে যায়, তাহলে চাউমিনটাকে একটু মেকআপ দেওয়ার জন্য তোমরাও কিছু মশলা এর মধ্যে ব্যবহার করতে পারো। যেমন চাউমিন মশলা আমি এখানে ব্যবহার করেছি। বাড়িতে যদি সেটা অ্যাভেলেবেল না থাকে, তোমরা চাইলে তাতে মিট মশলা দিতে পারো। কারোর বাড়িতে যদি ছোলা ভাটোরার মশলা থাকে সেটা দিতে পারো। এরকম বিভিন্ন মশলা তো আমাদের বাড়িতে কম বেশি কেনাই থাকে রেডি টু ইউজে। তো সেরকম কোনো একটা ভালো স্পাইসি মশলা যেটা তোমরা খেতে বাড়িতে মোটামুটি পছন্দ করো সেটা এখানে ব্যবহার করে দিতে পারো, তাহলে এর টেস্টটা একটুখানি ব্যালেন্স হয়ে যাবে। আমি এখানে চাউমিন মশলা ব্যবহার করেছিলাম, টেস্টটা মোটামুটি হয়ে গেছিলো, তাই খেতে আমার খুব একটা অসুবিধা হয়নি। দেখো, খারাপ দিন না খারাপ হতেই থাকে। আমি দেখেছি খারাপ দিন যেদিন থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত খারাপই ঘটে। আমার সাথে তো ঘটে, তো আমার সাথেও এটা ঘটছিল। এদিকে সাঁড়াশিও খুঁজে পাচ্ছিলাম না, যে এই এত বড় কড়াটা বসিয়েছি, ভারী কড়াটা, তাকে আমি নাড়াতে পারছি না, নড়ে যাচ্ছে। শরীর ভালো নেই, তার সাথে সাঁড়াশিও পাচ্ছি না। তো লাস্টে একটা কাপড় নিয়ে এলাম, যেটাকে ধরে ধরে কড়াইটাতে রান্নাটা করছিলাম। আর দেখো, চাউমিন মশলাটা আমি নিয়ে এসেছি, এতে আছে পরিমাণ মতো, ওতে একটুখানি দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল মশলা। এতে কি হলো, খাবারটাতে যেহেতু পুড়ে গেছে একদিকটা, তো তেতো ভাবটা একটুখানি কাটিয়ে যেতে পারে, এটা ভেবে আমি দিয়েছিলাম। আর দিলাম একটু সামান্য নুন, কারণ আমি চেখে দেখেছিলাম নুনটা একটু কম আছে। আর মশলাটা যেহেতু দিয়েছি, নুনের পরিমাণটা একটু ব্যালেন্স করেই দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে সবাই একটু খেয়ে নেবে, এটাই ভেবে। এদিকে মা খাবে না বলে দিল, আমি, বাচ্চারা আর বাবা খাবে। আমার তো খাওয়ার কোনো ইচ্ছা নেই, দেখি বাচ্চারা কতটা কী খায়, তারপরে ডিপেন্ড করছে আমার খাওয়া। সত্যি সত্যি হঠাৎ করে শরীরটা যে কেন খারাপ হয়ে গেল বুঝতে পারছি না। কোনো ব্লগ আগে থেকেও শ্যুট করা ছিল না, সেই জন্য কী দেবো ভেবে না পেয়ে যা রেডি হচ্ছিল সেটাই আমি দিয়ে দিলাম। তো তোমাদের বাড়িতে কার সাথে এরকম ঘটনা ঘটেছে নিচে কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো নতুন থাকলে চ্যানেলে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দেবে নতুন ভিডিও বানানোর জন্য। দেখো, আমি একদম সাধারণ ডেলি ব্লগের ভিডিও বানাই, অরিজিনাল ভিডিও বানানোর চেষ্টা করি আমার ডেলি লাইফের ওপরে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো, আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। দেখতে চাউমিনটা কিছুটা এরকম ছিল, খুব একটা খারাপ হয়নি। এইটুকু 15 মিনিটের কাজ আমি করেছি, মানে 9টার সময় আমি রান্না করতে গেলাম, তোমাদের দেখালাম তো। দেখো, 9:15 আমার রান্না ফুল রেডি হয়ে গেছে। ডিজাস্টারটা হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো। তো যাই হোক, আমার চাউমিন পুরো রেডি। বাচ্চাদের খাওয়াবো বলে আমি নিয়ে নিয়েছি। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে এইটুকু করেও আমি পাখার হাওয়ায় এসে দাঁড়িয়ে পড়েছিলাম। ওদের খাওয়ানোর মতো কষ্ট আর করতে পারছিলাম। চলো টাটা, নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।